হ্যালো গাইস, কি অবস্থা সবার? আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। সো আজকের ভিডিওতে আমরা শিখবো গিয়ে এলজেব্রার অ্যাকচুয়ালি 7টা পার্টস আছে ইন টোটাল। সো 7টা পার্টের মধ্যে এই ভিডিওতে আমি কভার করবো গিয়ে প্রথম পার্টটা, যেটা হলো গিয়ে ইন্ডাইসেস। এলজেব্রার কোয়েশ্চেন থাকবে গিয়ে তোমার 20 to 25 মার্কসের। তো এই 7টা মিলে থাকবে গিয়ে 20 to 25 মার্কসের। অলরাইট, সো আজকেরটা হলো গিয়ে ইন্ডাইসিস। আর এলজেব্রার মধ্যে যেটা নতুন অ্যাড হয়েছে ফর 2025 সিলেবাস, সেটা হচ্ছে এলজেব্রিক এক্সপ্যানশনের মধ্যে। এলজেব্রিক এক্সপ্যানশনে নতুন একটা জিনিস অ্যাড করছে ক্যামব্রিজ। সো সেটা আমি পরে এই পার্টে এসে দেখাবো যে কি অ্যাড করছে। অলরাইট, সো লেটস স্টার্ট উইথ ইন্ডাইসিস। আমি ইন্ডাইসিসের একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করতেছি। সো হোয়াট ইজ ইন্ডাইসিস? ইন্ডেক্স আর ইন্ডাইসিস এই দুইটা জিনিসই মিন করা হলো গিয়ে পাওয়ার। তার মানে পাওয়ার জিনিসটা কি? পাওয়ার জিনিসটা হচ্ছে, ফর এক্সাম্পল লেটস এই জায়গায় একটা নাম্বার আছে আর একটা ভ্যারিয়েবল আছে। সো লেটস এটা একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের উপরে যে নাম্বারটা বসে ওইটাকে বলা হয় পাওয়ার, ওইটাকে বলা হয় ইন্ডেক্স অর পাওয়ার। আর নিচে যে বক্সটা আছে এটাকে বলা হয় বেস। তো এটা হলো কি আমাদের বেস। আচ্ছা, তারপর সো ইন্ডাইসিসের মধ্যে ইন টোটাল আছে 10টা রুল। সো আমরা এই 10টা রুল দিয়ে শিখবো, আর এই 10টা রুলের মধ্যে থেকে কোয়েশ্চেন্সগুলো আসবে। ওয়ান্স ইউ আর ডান উইথ দিস 10 রুলস, সো ইন্ডাইসিসের তারপর যেই কোয়েশ্চেনেই আসুক না কেন সবগুলাই পারবা হোপফুলি। সো ফার্স্টের রুলটা হচ্ছে যদি কখনো সেম বেসেস থাকে, সেম বেসেস যদি দেখো যে মাল্টিপ্লাই হচ্ছে, দুইটা সেম বেস যদি মাল্টিপ্লাই হয় ওই সময়টাতে পাওয়ার অ্যাড হবে। সেম বেসেস মাল্টিপ্লাই হলে পাওয়ার অ্যাড হবে। তো আমি লিখে দিতেছি রুলসগুলো। ওয়েট, সেম বেসেস মাল্টিপ্লাই মানে পাওয়ার অ্যাড হবে, পাওয়ার অ্যাডেড। সো এটা হলো ফার্স্টের রুল। সো সেমভাবেই এই ফার্স্টের রুলের মধ্যে তোমার ডিভিশনটাও পড়ে। সো সেম বেসিস যদি কখনো ডিভাইড হইতে দেখো, সেম বেস যদি ডিভাইড হয় ওই সময় পাওয়ার সাবস্ট্রাক্ট হবে। সো সেম বেসিস ডিভাইড হওয়া মানে পাওয়ার সাবস্ট্রাক্ট হয়। সো সেম বেসিস ডিভাইড is equals to power subtracted. অলরাইট, সো প্রত্যেকটা রুলের মধ্যে কিছু কশনস আছে যে ওইটার বাইরে তুমি কিছু একটা করতে পারবে না। সো কশনটা হচ্ছে, ফার্স্টের কশনটা হচ্ছে, যদি কখনো এরকম লেখা থাকে যে a to the power m প্লাস a to the power n, সো সেম বেসিস ইন দিস কেস সেম বেস কি হচ্ছে, অ্যাড হচ্ছে। সো সেম বেস অ্যাড হইলে, আর যদি সেম বেস যদি সাবস্ট্রাক্ট করা হয়, ঠিক আছে, সেম বেস যদি সাবস্ট্রাক্ট করা হয় ওই সময়টাতে আমরা এই রুল অ্যাপ্লাই করতে পারবো না। আমরা যে রুলটা মাত্র শিখলাম, সেম বেস মাল্টিপ্লাই মানে পাওয়ার অ্যাড করব, আর সেম বেস ডিভাইড মানে পাওয়ার সাবস্ট্রাক্ট করব। সো ফর অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন আমরা কখনো পাওয়ারের সাথে কিছুই করতে পারবো না। তো এই জায়গাটাতে একটা গোল্ডেন রুল আমি লিখে রাখছি। গোল্ডেন রুলটা হচ্ছে, আমরা যা যা প্রপার্টি শিখবো ইন্ডাইসিসের, আমরা এখন এই ভিডিওতে আমরা যা প্রপার্টিস শিখবো ইন্ডাইসিসের, প্রত্যেকটা প্রপার্টি জাস্ট ভ্যারিয়েবল অর নাম্বার মাল্টিপ্লাই অর ডিভাইড হওয়ার সময় অ্যাপ্লাই করা যাবে। সো অল প্রপার্টিজ অফ ইন্ডাইসিস অনলি ওয়ার্ক ফর মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। যদি তোমার ভ্যারিয়েবল অর নাম্বারটা কখনো অ্যাড হয় ওই টাইমটাতে আমরা কখনোই ইন্ডাইসিসের প্রপার্টিজ অ্যাপ্লাই করতে পারবো না। সেইটা একদম গোল্ডেন একটা রুল, এটা মনে রাখা লাগবে। অলরাইট, এখন কিছু এক্সাম্পল দেখি রুল নাম্বার 1-এর সাথে, ইন্ডাইসিসের প্রপার্টি নাম্বার 1-এর সাথে। সো প্রপার্টি নাম্বার 1-এর মধ্যে বলা ছিল যদি সেম বেস মাল্টিপ্লাই হয়, সেম বেস মাল্টিপ্লাই মানে পাওয়ার অ্যাড হয়ে যাবে। সো সেম বেস মাল্টিপ্লাই মানে পাওয়ার অ্যাড হয়ে যায়। সো 3 + 5 আসবে। সো দিস মিনস 2 to the power 8 হবে অ্যান্সার। তারপর এবার দেখা যাচ্ছে যে সেম বেস কি হচ্ছে, ডিভাইড হচ্ছে। সো সেম বেস যদি ডিভাইড হয় তার মানে পাওয়ার হবে সাবস্ট্রাক্টেড। সো পাওয়ার সাবস্ট্রাক্ট করলে এই জায়গায় আসবে 4 to the power 3। সো দিস ইজ ইউর অ্যান্সার। তারপর নেক্সটেরটাতে আসি, নেক্সটের প্রপার্টি। অলরাইট, সো
ডিফারেন্ট বেসের উপরে যদি কখনো দেখো যে সেম পাওয়ার আছে, ডিফারেন্ট বেসের উপরে সেম পাওয়ার থাকা মানে আমরা পাওয়ারটাকে কমন নিয়ে নিতে পারবো। পাওয়ারটাকে এইভাবে করে আমরা কমন নিয়ে দুইটা বেস মাল্টিপ্লাই হবে আর পাওয়ার উপরের দিকে কমন চলে যাবে। সো এটা আমি লিখে রাখছি যে ইফ টু ডিফারেন্ট বেসেস উইথ সেম পাওয়ার আর বিং মাল্টিপ্লাইড অর ডিভাইডেড ইউ ক্যান টেক পাওয়ার কমন। সো এটা ডিভিশনের জন্য অ্যাপ্লাই হচ্ছে। সো দুইটা ডিফারেন্ট বেস, এবার বেস ডিফারেন্ট বা পাওয়ার সেম, সো পাওয়ার সেম থাকার কারণে আমরা পাওয়ারকে কমন নিয়ে নিতে পারছি। এই জায়গাটাতেও অবভিয়াসলি কিছু কশন আছে। সো কশনটা এই জায়গায় হলো গিয়ে ইউ আর নট অ্যালাউড টু টেক পাওয়ার্স কমন ইফ টার্মস আর বিং অ্যাডেড অর সাবস্ট্রাক্টেড। ফর এক্সাম্পল যদি এরকম একটা টার্ম থাকে আর ইকুয়েশন থাকে যে a টু দ্য পাওয়ার m প্লাস b টু দ্য পাওয়ার m, তো এটাকে কখনোই লিখতে পারবা না যে a প্লাস b টু দ্য পাওয়ার m। সো অ্যাডিশনের সময় আর সাবস্ট্রাকশনের সময় এটা থাকতে পারে যে a টু দ্য পাওয়ার m মাইনাস b টু দ্য পাওয়ার m। সো a টু দ্য পাওয়ার m মাইনাস b টু দ্য পাওয়ার m থাকলেও আমরা কখনোই a মাইনাস b টু দ্য পাওয়ার m লিখতে পারবো না। সো অ্যাডিশন আর সাবস্ট্রাকশনের সময় অ্যাপ্লাই করা যাবে না এই রুল। অলরাইট, তারপর নেক্সটের প্রপার্টিতে যাই। নেক্সটের প্রপার্টিটা বলে যে যদি ডিফারেন্ট বেসেস মাল্টিপ্লাই হয় উইথ দ্য সেম পাওয়ার, ওই সময় আমরা পাওয়ারটাকে ওপেন করতে পারবো বাই মাল্টিপ্লাইং ইট with both the variables. So it's just the reverse process of what we did in rule number 2 or property 2. তো আমরা প্রপার্টি 2-তে কমন নিয়ে নিয়েছিলাম পাওয়ার, এবার হলো গিয়ে পাওয়ার মাল্টিপ্লাই করে দিছি, মানে পাওয়ার ওপেন করে দিছি, ঠিক আছে। তো আমরা জাস্ট এই যে পাওয়ারটা ওপেন করে দিছি। সো ইউ আর অ্যালাউড টু ওপেন পাওয়ার্স ডিরেক্টলি ইফ টার্মস আর বিং মাল্টিপ্লাইড অর ডিভাইড। সো ডিভিশনের জন্য সেম জিনিস অ্যাপ্লাই হয়েছে, লাস্টের রুলে যেটা শিখছিলাম ওইটার জাস্ট উল্টাটা, এইটাই উল্টাটা হলো গিয়ে রুল নাম্বার 3। সো এই জায়গাও একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা হচ্ছে যে ইউ আর নট অ্যালাউড টু ওপেন পাওয়ার ডিরেক্টলি ইফ টার্মস আর বিং অ্যাডেড অর সাবস্ট্রাক্টেড। সো আমি এইটাই কপি করে নিয়ে যাচ্ছি সিন্স থিংস আর সেম। অলরাইট, সো ফর এক্সাম্পল যদি কখনো আমাদের টার্ম থাকে a প্লাস বি টু দ্য পাওয়ার m, এটাকে আমরা কখনোই লিখতে পারবো না a টু দ্য পাওয়ার m প্লাস b টু দ্য পাওয়ার m, আর a মাইনাস b টু দ্য পাওয়ার m যদি থাকে আমরা এটাকে লিখতে পারবো না a টু দ্য পাওয়ার m মাইনাস b টু দ্য পাওয়ার m। সো ফর এক্সাম্পল আমাদের কাছে একটি ইকুয়েশন থাকতে পারে যে x প্লাস 4 হোল স্কোয়ার, এক্স প্লাস 4 হোল স্কোয়ারকে অনেকজনই খুলতে চাই এই জিনিসটাকে যে এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। সো এইটা আমরা কখনোই করতে পারবো না বিকজ লজ অফ ইন্ডাইসেস এইটা অ্যালাউ করে না, আমরা যে প্রপার্টিগুলো শিখতেছি এটা অ্যালাউ করবে না। আমরা এইটাকে অ্যাকচুয়ালি ওপেন করে থাকি বাই ইউজিং সাম ফর্মুলা, যে ফর্মুলাটা হলো কি আমরা অ্যালজেব্রিক এক্সপ্যানশনের মধ্যে শিখবো। সো ওইটা এখন নাই দেখায়, তারপরে নেক্সটে যাই। সো নেক্সটে যদি পাওয়ার্স মাল্টিপ্লাই হয় এইভাবে, যদি ব্র্যাকেটের মধ্যে দুইটা থাকে তখন আমরা পাওয়ারকে সিম্পলি মাল্টিপ্লাই করে দেবো। সো পাওয়ার এই জায়গাটাতে সিম্পলি নর্মালি মাল্টিপ্লাই হয়ে যাবে, এই যে ব্র্যাকেটের মধ্যে থাকা মানে কি দুইটা মাল্টিপ্লাই হবে, সো মাল্টিপ্লাই মানে এই যে পাওয়ার মাল্টিপ্লাই করে দেবো, দ্যাটস ইট। অলরাইট, ফর এক্সাম্পল ওই থাকে এক্স টু দ্য পাওয়ার 3 হোল স্কোয়ার, x to the power 3 whole square, so এই জায়গায় হবে লাগে x to the power 3 into 2, so এটা এসে যাচ্ছে x to the power 6, so that's your answer. সো এটা হলো আমাদের প্রপার্টি নাম্বার 4 অফ ইন্ডাইসেস। তারপর প্রপার্টি নাম্বার 5 এসে যায়। প্রপার্টি নাম্বার 5 হচ্ছে নেগেটিভ পাওয়ার। এই জায়গাটাতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে যে ম্যাথমেটিশিয়ানসরা নেগেটিভ পাওয়ারকে হেট করে, দে ডোন্ট লাইক নেগেটিভ পাওয়ার। সো সিন্স দে হেট নেগেটিভ পাওয়ার, তার মানে তারা অন্য অল্টারনেট কোনো একটা ওয়ে অবভিয়াসলি ফাইন্ড আউট করছে। সেই অল্টারনেট ওয়েটা কি? সো অল্টারনেট ওয়েটা হচ্ছে যদি কখনো একটা টার্ম আর তার উপরে যদি একটা নেগেটিভ পাওয়ার থাকে ওই টার্মটাকে রেসিপ্রোকাল করে দেওয়া হয়, ওই টার্মটাকে রেসিপ্রোকাল করে পাওয়ারকে পজিটিভ বানানো হয়। সো ম্যাথ পিপলরা কখনোই নেগেটিভ পাওয়ার নিয়ে কাজ করতে চায় না, তারা কি করে নেগেটিভ পাওয়ার দেখার সাথে সাথেই তারা নেগেটিভ পাওয়ারটাকে পুরো টার্মটাকে রেসিপ্রোকাল করে দিবে যাতে তোমার নেগেটিভ পাওয়ারটা পজিটিভ হয়ে যায়। তারপর এই জায়গাটাতেও দেখা যাচ্ছে একটা নেগেটিভ পাওয়ার আছে, বাট এবার দুইটা টার্ম আছে, ঠিক আছে। তো এই জায়গাটাতে কী করা হবে, সেমভাবে রেসিপ্রোকাল করা হবে। এবার বি উপরে এসে যাবে, এ নিচে এসে যাবে, তো বি উপরে চলে যাবে, এ নিচে আসবে, যাতে তোমার পাওয়ার যেটা আছে ওইটা যাতে পজিটিভ হয়ে যায়। তো এইটা হলো গিয়ে তোমার এই টেকনিকটা অ্যাপ্লাই করে নেগেটিভ পাওয়ারের সময়। তো এটা আমি লিখছি যে ইফ উই রেসিপ্রোকাল বেস পজিটিভ অর নেগেটিভ সাইন অফ পাওয়ার্স চেঞ্জেস, ঠিক আছে।
অলরাইট, তো এটার কিছু এক্সাম্পলস দেখি। লেটস সে এই যে একটা এক্সাম্পল লেখাই আছে যে 2 to the power minus 3, so 2 to the power minus 3 পাওয়ার আছে নেগেটিভ, সো পাওয়ার নেগেটিভ থাকা মানে আমরা রেসিপ্রোকাল করে দিব যাতে পাওয়ারটা পজিটিভ হয়ে যায়, সো এটা আসবে 2 to the power 3, so 2 to 1 by 2 to the power 3 that is equals to 1 by 8, so that's your answer. তারপর নেক্সট এটাতে এই জায়গাও দেখা যাচ্ছে একটা নেগেটিভ পাওয়ার আছে, সো নেগেটিভ পাওয়ার থাকা মানে আমরা টার্মটাকে করে দেবো, আমরা টার্মটাকে রেসিপ্রোকাল করব, সো টার্মটাকে রেসিপ্রোকাল করে দেই। টার্মটাকে রেসিপ্রোকাল করা মানে আমাদের পাওয়ার যেটা আছে পাওয়ার হয়ে যাবে পজিটিভ, সো এটা এসে যাবে 2, অ্যান্ড দেন আমরা এবার পাওয়ারটাকে ওপেন করে দিতে পারি, সো পাওয়ার যদি ওপেন করে দিই তাহলে এটা আসবে 3 স্কোয়ার উইচ ইজ 9, আরেকটা আসবে লাগে 2 স্কোয়ার উইচ ইজ 4, সো দ্য অ্যান্সার ইজ 9/4। অলরাইট, তারপর সো এখন আমরা দেখবো লাগে জিরো, যদি পাওয়ারে জিরো থাকে ওই সময় কী হবে। সো যেই কোনো বেস থাকুক না কেন, ওইটা পুরো ইউনিভার্সের মধ্যে যে কোনো নাম্বার থাকুক না কেন, ওই নাম্বারের উপরে যদি তুমি কখনো জিরো বসাও দেন ইট ইজ গোয়িং টু বি 1। ফর এক্সাম্পল তুমি যদি পায়ের উপরে জিরো বসাও, পায়ের পাওয়ার যদি জিরো দিয়ে দাও ওইটাও অটোমেটিকলি 1 হয়ে যাবে। তারপর ই আছে ইউলার্স কনস্ট্যান্ট, যেটা তুমি যে ইটাও এক্সপোনেনশিয়াল যেটা আছে ওইটাও তুমি যদি ওইটার পাওয়ারেও যদি তুমি জিরো বসাও তাহলে ওইটাও তোমার 1 হয়ে যাবে। সো যেই কোনো জিনিস ফর 3 এর পাওয়ার যদি জিরো বসাই ওইটা আসবে 1, 7 এর পাওয়ার যদি জিরো বসাই ওইটাও আসবে 1, আবার যদি নেগেটিভ 2 এর পাওয়ারও জিরো বসাই ওইটাও হয়ে যাবে 1। বাট এই জায়গাটাতে একটা জিনিস আছে যে 0 to the power 0 অ্যান্ড 0 to the power 0 মানে আমরা কি শিখলাম এই প্রপার্টিটাতে শিখছি হলো গিয়ে যে কোনো নাম্বারের পাওয়ার যদি জিরো থাকে দেন এটা 1 হয়ে যাবে। সো হোয়াট ইফ আই রাইট 0 to the power 0, এখন যদি 0 to the power 0 দেখি তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি এটা 1 হয়ে যাওয়ার কথা ছিল। সো 0 to the power 0, এনিথিং টু দ্য পাওয়ার 0 মাস্ট অলওয়েজ বিকলস টু 1। তো এইটা যদি আমি লিখি, যদি আমি এইটা ইকুয়াল টু 1 লিখে দিই তাহলে এটা অ্যাকচুয়ালি মিন করতেছে 0 আর 1 দে আর ইকুয়াল টু ইচ আদার, বাট আর দে ইকুয়াল টু ইচ আদার, 0 আর 1 কীভাবে ইকুয়াল হয় ইচ আদারের, এটা তো কখনো পসিবল না, এটা তো আমরা জানি যেটা পসিবল না, বাট লজ অফ তোমার প্রপার্টিজ অফ ইন্ডাইসেস তো ওইটাই স্টেট করতেছে। তো এই জায়গাটাতে কি হচ্ছে, ওয়েল এই জায়গাটাতে এই পোর্শনটাতে উই ডোন্ট লাইক টু টক অ্যাবাউট দিস, বাট যদি কারো এটা জানতে ইচ্ছা হয় যে এটা কীভাবে 0 to the power 0 মানে এনিথিং টু দ্য পাওয়ার 0 যদি 1 হয়ে থাকে তাহলে 0 to the power 0 1 না কেন, আর তাহলে তো লজ অফ ইন্ডাইসেস তো ভুল আসলে স্টেট করতেছে যে 0 to the power 0 যদি 1 হয়ে থাকে তাহলে 0 আর 1 তো ইকুয়াল না, তাই মানে লজ আমরা যে প্রপার্টিগুলো শিখতেছি এটা ভুল শিখতেছি, অ্যাকচুয়ালি না, প্রপার্টিটা কোনো দিকেই ভুল না। সো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যেটা কীভাবে হচ্ছে যে আমি যে আমাকে একটা টেক্সট দিলেই হবে, আমি দেখে দিব। So we basically do not like to talk about this right now. We do not like to talk about this. All right. তারপর যদি কারো কখনো কোয়েশ্চেন আসে যে 0 to the power 0 is equals to 1 according to the laws of indices, but 0 আর 1 তো কখনো ইকুয়াল না, সো এই জায়গাটাতে কি প্রবলেম আছে তো ইউ আর ফ্রি টু আস্ক মি, জাস্ট টেক্সট মি, তাহলে আমি দেখে দেবো। অলরাইট, সো এখন কিছু এক্সাম্পলস দেখি এই প্রপার্টির সাথে। সো এই জায়গায় আসলে একটা ইকুয়েশন 5 to the power 0 plus 5 square, so 5 to the power 0 plus 5 square কি হবে, লেটস সি। So we know যে anything to the power 0 is always equals to 1, so 5 to the power 0 it হয়ে যাবে 1 plus 5 square যেটা আছে 5 square হলো গিয়ে তোমার 25, so 1 plus 25 that is 26, so 26 is your answer. তারপর 4 to the power 0 আর এই যে 4 to the power minus 2 আছে, so 4 to the power 0 যেটা আছে সেটা হয়ে যাবে 1, অ্যান্ড এই জায়গায় দেখা যাচ্ছে নেগেটিভ পাওয়ার আছে, সো নেগেটিভ পাওয়ারটাকে আমরা পজিটিভ বানাবো, পজিটিভ বানানোর জন্য আমরা রেসিপ্রোকাল করে দেবো, সেটা হয়ে যাবে 1/4 স্কোয়ার, সো 1/4 স্কোয়ার আসলো, সো 1 minus 1/16, 1 minus 1/16, সো এই জায়গাটাতে আমি 16 এলসিএম নিতে পারি, সো 16 এলসিএম নিলে এই জায়গায় আসে 16, এই জায়গায় -1, সো এটা হচ্ছে 15/16, সো দ্যাটস ইউর অ্যান্সার। অলরাইট, তারপর এখন এটা সলভ করি, সো এই জায়গাও আছে, এই জায়গা থেকে 5 to the power 0, 5 to the power 0 মানে হবে 1, সো মাইনাস, আর এই জায়গায় আছে নেগেটিভ পাওয়ারকে তুমি পজিটিভ বানাও বাই রেসিপ্রোকালিং ইট। অলরাইট, তারপর এই জায়গায় তুমি 5কে
LCM now, so 5 LCM নিলে যে কাটতেছে 5 minus 1 which is equals to 4/5, so that is your answer. All right, তারপর 4টা বাজেভাবে লিখছি, so this is your answer. Next, so property number 7 state করে যে 1 to the power anything, 1 এর পাওয়ার যাই থাকুক না কেন এটা সব সময় 1 আসবে, so 1 to the power anything is always equals to 1. So for example যদি 1 to the power 3 থাকে এটা তোমার আসবে 1, 1 to the power 3 is equals to 1, 1 to the power 5 এটাও 1, 1 to the power minus 3 এটাও 1, 1 to the power 3x minus 5 এটাও 1, so সব কিছুই 1 হবে. তো এই যে একটা কোয়েশ্চেন সলভ করি, so এই জায়গাটাতে so লাগে 3 স্কোয়ার into 1 to the power k, so 3 স্কোয়ার এসে যাবে 9 into 1 to the power k, 1 to the power anything যদি 1 হয় তার মানে 1 to the power k ও 1 হয়ে যাবে, so by 8 which is equals to 9/8, so 9/8 is your answer. All right, তারপর so property number 8 হলো গিয়ে fractional power নিয়ে, fractional power বেসিক্যালি হলো গিয়ে সার্ডস বলা হয় এটাকে. ওয়েল এইবার যে সিলেবাসটা অ্যাড করা হয়েছে এই জায়গাটাতে সার্ডস নিয়ে আলাদা একটা টপিক বানানো হয়েছে, আমি জাস্ট এলজেব্রার এই পোর্শনটাতে সার্ডসের খুবই ছোট একটা যে কনসেপ্ট আমি দিব, বাট সার্ডসের আরও এক্সাম্পল সহ আরও তোমার নলেজ সহ আমি আলাদা একটা ভিডিও বানাবো, সো ওই ভিডিওতে পুরো এই নতুন যে টপিকটা আসছে এটা নিয়ে ডিসকাশন করবো. অল রাইট, সো এবার ফ্র্যাকশনাল পাওয়ার নিয়ে কথা বলি. সো ফ্র্যাকশনাল পাওয়ার বেসিক্যালি হলো গিয়ে রুট আর কিউব রুট, সো ম্যাথস ডিতে রুট আর কিউব রুটই বেশি আসে. তো রুট যেটা আছে এই রুট হলো গিয়ে তোমার এক্সামিনারের ফেভারিট পাওয়ার. সো রুট বেসিক্যালি মিন করে হলো গিয়ে একটা ভ্যারিয়েবল আর নাম্বারের পাওয়ার হবে হাফ, রুট মিন করে হলো গিয়ে একটা নাম্বার আর ভ্যারিয়েবলের পাওয়ার হবে হাফ. সো দিস ইজ দ্য ফেভারিট পাওয়ার অফ এক্সামিনার. অলরাইট, তারপর তো এবার যদি কিউব রুট থাকে, কিউব রুট থাকা মানে পাওয়ার হবে 1/3, কিউব রুট যদি থাকে তাহলে পাওয়ার হবে 1/3. অলরাইট, সো এই ফ্র্যাকশনাল পাওয়ার সলভ করার জন্য আছে দুইটা মেথড, মেথড 1 আর মেথড 2 দুইটাই ইম্পর্টেন্ট মেথড, যে এইটা আবার ভাবো না যে একটা আরেকটার অল্টারনেটিভ, ঠিক আছে, এই দুইটা ইম্পর্টেন্ট মেথড, কোন সময় কোনটা অ্যাপ্লাই করা লাগবে ওইটা হলো গিয়ে কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করবে, সো দুইটা আমাদের শেখা লাগবে. সো ফার্স্টের মেথডটা আগে শিখি. ফার্স্টের মেথড হচ্ছে যে ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন আছে যে 2 to the power 8 to the power 2/3, 8 to the power 2/3 এই জায়গায় আছে কোয়েশ্চেন. সো 8কে আমরা লিখতে পারি 2 to the power 3, 8কে লেখা যায় 2 to the power 3 আর বাইরে লিখলাম হলো গিয়ে 2/3, অ্যান্ড দেন পাওয়ারটাকে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি. সো পাওয়ার যদি মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে এটা আসতেছে হলো গিয়ে 2 to the power 3 into 2/3. সো এই জায়গায় 3 আর 3 কেটে যাচ্ছে, 3 আর 3 কেটে বাকি থাকতেছে হলো গিয়ে 2 স্কোয়ার which is equals to 4. তারপর নেক্সট এটাতে আছে হলো গিয়ে 16 to the power 2/3, so 64 to the power 2/3, what's happening to me. Alright, so 64 to the power 2/3, 64 কে আমরা লিখতে পারি 4 to the power 3, so 64 কে লেখা যায় 4 to the power 3 আর 2/3 বাইরে আমি লিখলাম. তারপর এবার পাওয়ার মাল্টিপ্লাই করে দিই, সো পাওয়ার যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা আসতেছে 4 to the power 3 into 2/3. সো এবারও 3 আর 3 কেটে যাবে, সো 3 আর 3 কেটে গেল, বাকি থাকতেছে এই জায়গায় 4 স্কোয়ার, সো 4 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16, দ্যাটস ইউর অ্যান্সার. তারপর এখন 64 to the power 3/2, 64 to the power 3/2, সো 64কে আমরা লিখতে পারি এই জায়গায় 8 স্কোয়ার, সো 64কে 8 স্কোয়ার লিখতেছি, তো 64কে 8 স্কোয়ার লিখলাম, অ্যান্ড দেন বাইরে রাখতেছে হলো গিয়ে 3/2, সো 3, তো এই জায়গায় আমাদের 2 আর 3/2 দুইটা মাল্টিপ্লাই করে দিলে 2 আর 2 কেটে যাবে, সো বাকি থাকবে 8 to the power 3, আর 8 to the power 3 হলো গিয়ে 512. অলরাইট, সো বেসিক্যালি আমাদের মেথড 1 যেটা আছে, মেথড 1টা আমরা এভাবে করে অ্যাপ্লাই করবো যে যেই নাম্বারটা থাকবে ওই নাম্বারটাকে আমরা এমন একটা নাম্বারে আনবো যাতে পাওয়ারের সাথে এই পাওয়ারের ক্যান্সেল আউট করা যায়, যাতে এই পাওয়ারের সাথে ওই পাওয়ারের ক্যান্সেল আউট হয়ে যায়, ঠিক আছে. তো এই কারণে আমি এই জায়গায় 64কে একবার 64কে আমি লিখছি 4 to the power 3, আরেকবার আবার 64কে লিখছি 8 স্কোয়ার. এটার লেখার রিজনই হচ্ছে এটা যে এই দুইটা যাতে ক্যান্সেল আউট হয়ে যায়, আবার এই জায়গাও সেম, সো এই জায়গায় যাতে 3 আর 3 ক্যান্সেল আউট হয়ে যায়, সো ক্যান্সেল আউট করাটা হচ্ছে মেথড 1-এর মেইন জিনিস. তারপর এসে যায় মেথড 2তে. মেথড 2টা কি,
সো এই জায়গায় আসলে লগে 8 টু দ্য পাওয়ার 2/3, 8 টু দ্য পাওয়ার 2/3, সো আমি 8 টু দ্য পাওয়ার 1/3 লিখবো, আর বাইরে লিখবো লগে 2। সো বেসিক্যালি এতটুকু জিনিস, এই যে এতটুকু যে পাওয়ারটা আছে, যেটা হলো 1/3, এটা হলো এই জায়গাটাতে আসবে, আর বাকি 8 এই জায়গায় আসবে, আর যেটা লেফট ওভার থাকবে এই 2টা হলো গিয়ে তুমি বাইরে লিখবা। তো বেসিক্যালি এই জিনিসটা থাকবে ব্র্যাকেটের ভিতরে, এই জিনিসটা আসবে ব্র্যাকেটের ভিতরে, আর এই পোর্শনটা যাবে হলো গিয়ে ব্র্যাকেটের বাইরে। এটা সবসময়, এইটা হলো মেথড 2 এর জিনিস। তো 8 টু দ্য পাওয়ার 1/3, এখন 1/3 যেটা আছে, 1/3 মানে কি? কিউব রুট। 1/3 মানে কিউব রুট। তো এই জায়গায় কিউব রুট 8 লেখা যায়। So cube root 8 to the power 2. So cube root 8 হলো গিয়ে 2. So 2 to the power 2 which is equals to 4. So method 1 আর method 2 যেইভাবেই যাই না কেন আমাদের অ্যান্সার সেম আসবে। জাস্ট এটা ডিপেন্ড করবে কোয়েশ্চেনের উপর যে আমরা কোন মেথডটা অ্যাপ্লাই করব কোন সময়। এটা কোয়েশ্চেন পেপার করলে আমরা বুঝতে পারবো। তো আমি দুইটা মেথড এখন শিখিয়ে দিতেছি, তারপরে আরেকটা কোয়েশ্চেন মেথড 2 তে এখন সলভ করব। সো 64 টু দ্য পাওয়ার 2/3, 64 টু দ্য পাওয়ার 2/3 এইটাকে আমরা এই পোর্শনটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো। তো এই পোর্শনটা যদি আমরা ব্র্যাকেটের ভিতরে লিখি, তো এটা আসবে লাগে 64 টু দ্য পাওয়ার 1/3, আর 2 বাইরে লিখতেছি, সো স্কোয়ার। সো 1/3 কে আমরা লিখতে পারি হলো কি কিউব রুট। সো কিউব রুট অফ 64, so cube root of 64 square, so cube root of 64 আসতেছে 4, so 4 square which is equals to 16. all right, তারপর so এবার আসলে 64 to the power 3/2, so আবারও সেম কাজ করব। 64 to the power 1/2, বাইরে লিখবো 3। তারপর পাওয়ার যদি 1/2 থাকে, পাওয়ার যদি হাফ থাকে, তার মানে এটা হলো গিয়ে স্কোয়ার রুট। সো স্কোয়ার রুট অফ 64 হোল কিউব, অ্যান্ড দেন স্কোয়ার রুট অফ 64 হলো গিয়ে 8। সো 8 টু দ্য পাওয়ার 8 to the power 3, so 8 to the power 3 হলো গিয়ে 512. So that is your answer. all right, I hope this is clear to you guys. তারপর এটাতে যাই, নেক্সট এটা হলো গিয়ে সো এবার ইকুয়েশনের জায়গায় এসে যাচ্ছি আস্তে আস্তে। তো যখন পাওয়ারকে যখন তুমি ইকুয়াল সাইনের অপোজিট সাইডে নিবা, পাওয়ারকে ইকুয়াল সাইনের অপোজিট সাইডে নিলে পাওয়ারটা রেসিপ্রোকাল হয়ে যাবে। সো এটাই দেখা আছে, when power goes to the other side of equal sign it is reciprocated. সো এই জায়গায় আসলে x to the power a/b is equals to y. সো এই পাওয়ারটাকে আমি ইকুয়াল সাইনের এই সাইডে আনতেছি, এই পাওয়ারটাকে যদি আমি ইকুয়াল সাইনের এই সাইডে আনি, তাহলে আমার পাওয়ার রেসিপ্রোকেট হয়ে এটা হয়ে যাবে a/b থেকে রেসিপ্রোকেট হয়ে b/a হয়ে গেছে। সো এবার রেসিপ্রোকেট হয়ে যাবে। অলরাইট, তো এখন একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলের মধ্যে বলা আছে যে x টু দ্য পাওয়ার 3/2 ইজ ইকুয়ালস টু 8। তো আমরা 3/2 কে অপোজিট সাইডে আনবো, 3/2 কে অপোজিট সাইডে আনবো টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x। সো x ইজ ইকুয়ালস টু 8 টু দ্য পাওয়ার যদি অপোজিট সাইডে যায় তাহলে এটা রেসিপ্রোকেট হয়ে যাবে। সো এটা হয়ে যাবে হলো 2/3। সো 8 টু দ্য পাওয়ার 2/3 হবে, অ্যান্ড দেন 8কে আমরা লিখতে পারি অ্যাজ 2 কিউব। 8কে 2 কিউব লেখা যায়। সো 2/3, অ্যান্ড দেন আমরা 3 আর 3 কেটে দিতে পারি, এই 3 আর 3 কেটে যাচ্ছে, বাকি থাকতেছে হলো 2 স্কোয়ার উইচ ইজ ইকুয়ালস টু 4। সো দিস ইজ ইয়োর অ্যান্সার। তারপর নেক্সটটাতে যাই। সো আরেকটা এক্সাম্পল, x square is equals to 16. So square যদি অপোজিট সাইডে চলে যায়, এটা হয়ে যাবে রুট। সো x is equals to root over 16. So x is equals to root over 16. So x is equals to 4. all right, তারপর আচ্ছা পরে দেন নেক্সট আমাদের লাস্টের যেই প্রপার্টি হচ্ছে পাওয়ারস অ্যান্ড ডেসিমাল আর নট ফ্রেন্ডস। সো পাওয়ার আর ডেসিমাল কখনোই ফ্রেন্ডস না। সো এটা লাগে একটা বড় একটা ঝামেলার জিনিস। সো এই ঝামেলার জিনিসটা আমরা কীভাবে অ্যাভয়েড করব? সো লেটস সি। এই জায়গাটাতে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 0.2 টু দ্য পাওয়ার -2। এক তো এই জায়গায় ডেসিমাল, আবার পাওয়ার, তার সাথে আবার পাওয়ারটাও নেগেটিভ। তো অনেক কিছু এই জায়গাটাতে আছে। সো পাওয়ার আর ডেসিমাল যদি কখনো
হ্যাঁ, পাওয়ার আর ডেসিমাল যদি কখনো ফ্রেন্ড না হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই ডেসিমালটাকে ফ্র্যাকশনে কনভার্ট করব। তো এই ডেসিমালকে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে হলো কি 2/10 টু দ্য পাওয়ার -2। তো 2/10 টু দ্য পাওয়ার -2 হবে, অ্যান্ড দেন রেসিপ্রোকেট করে দিব পুরো জিনিসটাকে, বিকজ পাওয়ার আছে নেগেটিভ। সো রেসিপ্রোকেট করে দিলে এটা হয়ে যাবে হলো কি 10/2। তো এটা 10/2 হয়ে গেছে টু দ্য পাওয়ার 2, অ্যান্ড দেন আমরা এই জায়গায় 2 আর 10 কাটাকাটি করতে পারবো। সো 2 আর এই জায়গায় আসতেছে 5, সো বাকি থাকতেছে হলো গিয়ে 5 স্কোয়ার। সো এবার আসতেছে হলো গিয়ে 5 স্কোয়ার, সো 5 স্কোয়ার হলো গিয়ে 25। তারপর তো এইটা ছিল প্রথমটার অ্যান্সার। নেক্সটেরটা এবার হলো গিয়ে কিউব রুট 0.008। সো কিউব রুট 0.008, আবার পাওয়ার আর ডেসিমাল আসছে। সো কিউব রুট 0.008কে, এই 0.008কে আগে ফ্র্যাকশনে কনভার্ট করবো। সো 0.008কে যদি ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে এইটা হবে গিয়ে 8/1000। সো 8/1000 আসলো। সো কিউব রুট আছে, সো কিউব রুট আমরা দুইটার উপরেই দিতে পারি। 8 কিউব রুট অফ 8ও লিখতে পারি আমরা, সাথে সাথে আবার কিউব রুট অফ 1000ও লিখতে পারি। কিউব রুট অফ 1000, সো কিউব রুট অফ 8 আসতেছে গিয়ে 2, আর কিউব রুট অফ 1000 আসবে 10। সো 2/10 ইজ ইয়ার অ্যান্সার। তোমরা চাইলে এটাকে 0.2ও লিখতে পারো। অল রাইট, তারপর সো দিজ আর অল দ্য প্রপার্টিজ অফ ইন্ডাইসেস। এই 10টা প্রপার্টির বাইরে আর কোনো প্রপার্টি নেই। এখন আমরা যেটা করবো সেটা হলো গিয়ে ইন্ডাইসেসের ইকুয়েশন সলভিং, এটার কিছু এক্সাম্পলসগুলো করতে থাকবে এখন। অল রাইট, সো লেটস স্টার্ট। সো এই জায়গায় দেখা যাচ্ছে যে সেম বেসিস আছে। সেম বেসিস থাকা মানে পাওয়ার অ্যাড হবে। সো সেম বেসিস মানে পাওয়ার অ্যাড হবে। সো 7 টু দ্য পাওয়ার m+3 ইজ ইকুয়ালস টু 7। সো এবার তুমি 7 আর 7 দুই দেখা যাচ্ছে 7 আর 7 দুই সাইডে আছে। সো আমরা 7 আর 7 কেটে দিতে পারি। ও সরি, 7 টু দ্য পাওয়ার 12 ছিল। 7 আর 7 কেটে দিতে পারি, বাকি থাকবে জায়গাটাতে m+3 ইজ ইকুয়ালস টু 12। সো m ইজ ইকুয়ালস টু 12 - 3 which is 9. So this is your answer. এই জায়গাটাতে একটা জিনিস মনে রাখার আছে যে আমরা বেসেস ক্যান্সেল আউট করতে পারবো যখন আমাদের কাছে একটা সিঙ্গেল পাওয়ার থাকবে, আর সেম বেস থাকবে। সো আমি এটা লিখে দিতেছি যে you can cancel bases only if number 1, if there is single power, number 2, if there is same base. So এই দুইটা কন্ডিশন যখন মিট করবে ওই সময় আমরা এই দুইটা বেসেসকে ক্যান্সেল আউট করতে পারবো। এই জায়গাটাতেও সেম হয়েছে যে দুইটা সেম একটা সিঙ্গেল পাওয়ারের উপরে আছে, ঠিক আছে, একটা সিঙ্গেল পাওয়ার আছে আর সেম বেসেস আছে, এই কারণে আমরা দুইটা ক্যান্সেল আউট করতে পারছি। অলরাইট, নেক্সটের কোয়েশ্চেনে যাই। সো এবার আসলে 5 টু দ্য পাওয়ার m বাই 5 টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 125। দেখা যাচ্ছে সেম বেসেস ডিভাইড হচ্ছে। সেম বেসেস ডিভাইড হওয়া মানে আমরা পাওয়ার সাবস্ট্রাক্ট করতে পারবো। ইজ ইকুয়ালস টু 125। 125কে আবার আমরা এখন লিখতে পারবো 5 কিউব। সো 125কে 5 কিউব লেখা যায়। এবারও সেম সিঙ্গেল পাওয়ার আছে আর সেম বেস আছে। সো আমরা ক্যান্সেল আউট করতে পারবো। সো এবার আসতেছে হলো গিয়ে m-4 ইজ ইকুয়ালস টু 3। সো m ইজ ইকুয়ালস টু 3 + 4 which is 7. This is your answer. তারপর কোয়েশ্চেন নাম্বার 3। সো 7 টু দ্য পাওয়ার m ইন্টু 7 টু দ্য পাওয়ার 4, সেম বেসিস অ্যাড, তার মানে পাওয়ার অ্যাড হবে। সেম বেসিস মানে পাওয়ার অ্যাড হবে। সো পাওয়ার অ্যাড করে দিই। সো 7m+4 ইজ ইকুয়ালস টু 1। অলরাইট, তারপর এখন এই জায়গাটাতে নাম্বার সেম না, বেস যেটা আছে বেস সেম না থাকলে আমরা কখনো ক্যান্সেল আউট করতে পারবো না। আর আমরা যদি ক্যান্সেল আউট না করতে পারি তাহলে এই ইকুয়েশন যেটা আছে, এই জায়গায় যে ভ্যারিয়েবলটা আছে এটার ভ্যালুটা পাবো না, এটা আমরা সলভ করতে পারবো না ইকুয়েশন। সো আমাদের
বেস ক্যান্সেল আউট করা লাগবে। এখন বেস এই জায়গাটাতে কীভাবে ক্যান্সেল আউট করা যায়, এই এক জায়গায় আছে 7, আরেক জায়গায় আছে 1, তো এই জায়গায় এইটাকে আমরা লিখতে পারি অ্যাজ 7m plus 4 is equals to 7 to the power 0, because we know 7 to the power 0 ultimately 1 ই রিপ্রেজেন্ট করে, সো 1 কে আমরা লিখতে পারি 7 to the power 0। এখন আমরা এই বেসেস ক্যান্সেল আউট করতে পারি, সো 7 আর 7 কেটে গেল, 7 আর 7 কেটে গেলে বাকি থাকতেছে এই জায়গাটাতে 5 প্লাস m plus 4 is equals to 0, so m is equals to -4, this is your answer। তারপর কোয়েশ্চেন নাম্বার 4, তো কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে বলা আছে যে 2 to the power m into 2 to the power 4 by 2 to the power 8 is equals to 1। অল রাইট, তো এটা এখন সলভ করি। সিন্স এই জায়গাটাতে সেম বেস মাল্টিপ্লাই হচ্ছে আর ডিভাইড হচ্ছে, তার মানে এই জায়গায় আমরা অ্যাডিশন আর সাবস্ট্রাকশন দুইটাই করতে পারবো। তো লেটস ডু ইট। সো আগে অ্যাডিশন করি, সো 2 to the power m plus 4 by 2 to the power 8, তো এখন সেম বেসেস ডিভাইড হচ্ছে, সো ইট আচ্ছা আবার ইজ ইকুয়ালস টু 1 আছে, অ্যান্ড দেন 2 m plus 4 minus 8 is equals to 1, so 2 m plus 4 আসতেছে is equals to 1, so আমরা 1 কে লিখতে পারি as 2 m plus 4 is equals to 2 to the power 0, so m plus 4 is equals to 0, so m is equals to -4। oh sorry sir আমি একটা ভুল করছি, এই জায়গায় +4 -8 -4 আসবে, I'm sorry, তো -4 হলে আমাদের অ্যান্সার হবে প্লাস, লেট মি কারেক্ট ইট, মাইনাস অলরাইট, তারপর এটা -4 আসছে। নেক্সট কোয়েশ্চেন, 8 to the power b is equals to 2, আমরা 8 কে লিখতে পারি 2 কিউব, b is equals to 2, and then 2 to the power 3b is equals to 2। এখন 2 আর 2 ক্যান্সেল আউট করতে পারবো, 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে গেলে এবার আসতেছে 3 to the power b is equals to 1, 2 এর উপরে একটা 1 আছে, ইমাজিনারি 1, so লিখে দিচ্ছি আমি 1, so 3b is equals to 1, then b is equals to 1/3, this is your answer। তারপর তো এখন আমরা করবো লাগে 10 to the power c is equals to 0.001, তো এই জায়গায় দেখা যাচ্ছে ডেসিমাল আছে, আর ডেসিমাল থাকবে ডেসিমাল পাওয়ার, তো ডেসিমাল আর পাওয়ার একসাথে থাকতে পারবে না, তো আমরা ডেসিমালটাকে কনভার্ট করবো ফ্র্যাকশনে, সো ডেসিমালকে ফ্র্যাকশনে কনভার্ট করি, সো 10 to the power c is equals to 1/1000 হবে, and then 1000 কে আমরা লিখতে পারি 10 to the power c is equals to 1/10 to the power 3, তো এই জায়গায় আমি কন্টিনিউ করতেছি, দেন 10 to the power 3 এটাকে যদি আমি উপরে উঠে দেই তাহলে এটা হয়ে যাবে 10 to the power c is equals to 10 to the power -3, এবার বেসেস ক্যান্সেল আউট হবে, বেসেস ক্যান্সেল আউট হয়ে গেলে c আসতেছে -3, so this is your answer। নেক্সট, তো এখন আমরা সিম্পলিফাই করব এই পুরো ইকুয়েশনটাকে, সো এরকম ইকুয়েশন যারা কোয়েশ্চেন পেপার করছে তারা অবভিয়াসলি দেখবে যে এরকম কোয়েশ্চেন অনেক আসে, তো এইসব কোয়েশ্চেন আমরা কীভাবে সলভ করবো, এইসব কোয়েশ্চেন সলভ করার জন্য আছে দুইটা স্টেপ। স্টেপ নাম্বার 1 হচ্ছে সিম্পলিফাই অ্যান্ড ক্যান্সেল এভরিথিং পসিবল ইনসাইড দ্য ব্র্যাকেট, এটা হলো আমাদের স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1টা আগে করি, তারপর স্টেপ নাম্বার 2তে যাচ্ছি। সো স্টেপ নাম্বার 1টা হলো গিয়ে সিম্পলিফাই অ্যান্ড ক্যান্সেল এভরিথিং পসিবল ইনসাইড দ্য ব্র্যাকেট, সো ইনসাইড দ্য ব্র্যাকেট যা যা আছে সব কিছুকে সিম্পলিফাই আর ক্যান্সেল আউট করা স্টার্ট করে দেই, তো এই জায়গায় 6 আর 18 ক্যান্সেল আউট করা যাবে, সো এই জায়গায় আসতেছে গিয়ে 3, অ্যান্ড দেন এক্স আর এক্স স্কোয়ারও ক্যান্সেল আউট করা যাবে, এই জায়গায় এক্স কেটে এই জায়গায় বাকি থাকবে লাগে জাস্ট 1, ডিফারেন্ট কালারতে করি, কেটে যা থাকবে 1, আর লাস্টের যেটা ওয়াই আর ওয়াই টু দ্য পাওয়ার 5 আছে এটাও কাটাকাটি হবে, সেই জায়গায় থাকবে জাস্ট 4। অলরাইট, দেন সো আমাদের কাছে এখন বাকি কি আছে, আমাদের কাছে আছে হলো গিয়ে 3x by y to the power 4, 3x by y to the power 4 whole negative to the power -2, সো সিন্স পাওয়ার এই জায়গায় আছে নেগেটিভকে আমরা এখন করে দেবো পজিটিভ,
তো এই জায়গাটা তাহলে আমাদের স্টেপ নাম্বার 2 আসতেছে। সো স্টেপ নাম্বার 2টা আমি লিখতেছি। স্টেপ 2, open power directly on open power directly on each term and simplify. আচ্ছা, তো এখন আমরা পাওয়ারটা আগে এই যে নেগেটিভ পাওয়ার আছে, নেগেটিভ পাওয়ারটাকে আগে সরাই, তারপর স্টেপ নাম্বার 2টা অ্যাপ্লাই করি। তো নেগেটিভ পাওয়ার যদি সরাই তাহলে এটা আসবে লাগে y to the power 4 by 3x, y to the power 4 by 3x হোল স্কোয়ার। সো এখন আমরা পাওয়ারকে ওপেন করে দিব ডিরেক্টলি। সো পাওয়ারকে ওপেন করলে এটা আসবে লাগে y to the power 4 হোল স্কোয়ার, আর নিচে আসবে লাগে 3x হোল স্কোয়ার। তারপর তো y to the power 4 যেটা আছে এই জায়গায় পাওয়ার দেখা যাচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে, সো এই জায়গায় এসে যাবে y to the power 8, আর নিচে আসতেছে লোকে 3x হোল স্কোয়ার। সো 3x হোল স্কোয়ার আসবে লোকে 9x স্কোয়ার। সো দিস ইজ ইয়ার অ্যান্সার, রাইট? তারপর আমাদের লাস্টের ম্যাথ। তো এটা হলো গিয়ে কোয়েশ্চেন। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে হলো গিয়ে সিম্পলিফাই এভরিথিং ইনসাইড দ্য ব্র্যাকেট। সো সবার আগে ব্র্যাকেটের ভিতরে যা যা আছে সব কিছু সিম্পলিফাই করি। সো ব্র্যাকেটের ভিতরে আছে আমরা এক্স আর এক্সের সাথে এক্স ক্যান্সেল আউট করতে পারবো। সো এক্সের সাথে এক্স যদি ক্যান্সেল আউট করি তো এই জায়গায় আসতেছে হলো গিয়ে শুধু 4, অ্যান্ড দেন ওয়াই এর সাথে ওয়াই ক্যান্সেল আউট করা পসিবল। সো ওয়াই স্কোয়ার, আর এই জায়গায় আসতে হলো ওয়াই টু দ্য পাওয়ার 10। সো এই জায়গায় বাকি থাকতেছে জাস্ট 8। তো এখন উই আর লেফট উইথ 16 x to the power 4 আর আসলে y to the power 8 to the power 1/2। অল রাইট। তারপর এখন আমরা পাওয়ারকে ওপেন করে দিই। পাওয়ারকে যদি ওপেন করি তাহলে এটা হবে 16 to the power 1/2 x to the power 4 to the power 1/2 by y to the power 8 1/2। তো এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমরা এই 16কে লিখতে পারবো অ্যাজ 4 স্কোয়ার। সো 16কে অ্যাজ 4 স্কোয়ার লেখা যায়। সো করি 16কে লিখলাম অ্যাজ 4 স্কোয়ার 1/2 x to the power 4 অ্যান্ড দেন এই জায়গায় 1/2। তারপর আসলে y to the power 8 y to the power 8 1/2। তো ক্যান্সেল আউট করি এখন। তো 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 2 আর 4ও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 2 আর 8ও ক্যান্সেল আউট হচ্ছে। তো নাও উই আর লেফট উইথ 4x স্কোয়ার বাই y to the power 4। So this is our answer. All right, so I hope this is clear to you guys. এটা ছিল লাগে ইন্ডাইসেস এর জন্য। নেক্সটের ক্লাসে নেক্সটের ভিডিওটা হবে আমাদের ফ্যাক্টরাইজেশন। সো নেক্সটে আমরা করবো শিখবো ফ্যাক্টরাইজেশন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।